বন্যায় বিলোনিয়ায় স্তব্ধ হয়ে পড়া যাতায়াত ব্যবস্থা এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি। মুহুরী নদীর জল ধীরে ধীরে নামতে শুরু করেছে। ভেসে উঠছে মুহুরী নদীর দুপারে নদীর করাল গ্রাসের বিভৎস চিত্র। বনকর ব্রিজের দুদিকে যেভাবে মুহুরী নদীর ভাঙ্গন এবং বিভিন্ন দালান ঘরের ভিত নাড়িয়ে দিয়েছে তা রীতিমতো উদ্বেগজনক। বিলোনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন মুহুরী নদীর পার ভেঙে কিনারায় চলে এসেছে। বনকর উত্তর পাড়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মন্দিরের একটি অংশ ভেঙে নদীতে। বনকর উত্তর পাড় বিলোনিয়া আগরতলা প্রধান রাস্তা ভাঙতে ভাঙতে অর্ধেক হয়ে পড়েছে। দক্ষিণ ভারতচন্দ্রনগর যাওয়ার রাস্তা পুরোপুরি বিধ্বস্ত। গর্দাং এলাকায় রাস্তা ব্যাপক ক্ষতি হয়েছে। পাইখোলা রাস্তা ভেঙে পড়ায় সংস্কার হলেও বিলোনিয়া ভায়া পাইখোলা চিত্তামারা উদয়পুর আগরতলা আসা যাওয়ার যানবাহন চলাচল আজ 6 দিন স্বাভাবিক হয়নি। অন্যদিকে বিলোনিয়া শান্তিরবাজার রাস্তায় ছোট যানবাহন চলাচল নেই। জিরতলি এবং মাইছড়া এলাকায় বহু পরিবারের বাড়িঘর, বিশেষ করে মাটির ঘর যাদের ছিল, সর্বশান্ত হয়ে পড়েছেন। শিবিরে আশ্রয় নিয়েছেন। যেভাবে বন্যায় বিভিন্ন এলাকায় বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছে তা গভীর উদ্বেগজনক। শহরের আমলাপাড়া সহ বিভিন্ন এলাকায় জল এখনো ঠিকভাবে পুরোপুরি নামেনি। জল নামার পর বোঝা যাচ্ছে বিলোনিয়া বনকর হয়ে মনুরবুক যাওয়ার পথে রাস্তার দুধারে জমিতে যেভাবে পলি পড়েছে, ফসলের চিহ্ন নেই। এনডিআরএফের কর্মীরা বিলোনিয়া অবস্থান করছে। এদিকে গত 6 দিন ধরে বিলোনিয়ায় বিভিন্ন কোম্পানির নেটওয়ার্ক রীতিমতো ভেঙে পড়েছে, কখনো ভালো তো কখনো খারাপ। এর ফলে ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাও মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা। প্রশাসন থেকে পদস্থ কর্মীরা ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে ক্ষতি নিরূপণে ব্যস্ত হয়েছে। সব মিলিয়ে বিলোনিয়ায় বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা, নেটওয়ার্ক সমস্যা, রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি, বহু বাড়িঘরে ব্যাপক ক্ষতি। এগুলো স্বাভাবিক হওয়ার ক্ষেত্রে সময় এবং বিশেষ করে আর্থিক যোগান কিভাবে সম্ভব, এ নিয়ে সংশ্লিষ্ট মহল থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।